এটা হচ্ছে ধনিয়া। এই এলাকাতেই আমার শৈশবটা কাটে। আমার স্কুল কলেজ এই এলাকা থেকে কমপ্লিট করি, দেন ভার্সিটিতে উঠে আমি রায়গঞ্জ শিফট করি। তো এই এলাকার প্রতিটা গলিতে গলিতে আমার মেমোরিজ ছড়াই আছে। একদম ধোলাইপাড় থেকে শুরু করে শনিয়াচা পর্যন্ত এমন কোনো গলি নাই যেখানে আমার মেমোরিজ নাই। এই এলাকার প্রতিটা ইট পাথর আমাকে চিনে। 15টা বছর এই এলাকায় কাটাইছি। তো অনেক মেমোরিজ, অনেক স্মৃতি এখানে আছে। এলাকাটা আসলে মাঝে মাঝে নস্টালজিক হয়ে যায়। এখন এই এলাকাটাও অনেক আপডেট হয়ে গেছে, বাট আমরা যখন ছোটো ছিলাম তখন এটা এত বেশি আপডেট ছিল না। অনেক সুন্দর ছিল, অনেক খেলার মাঠ ছিল, আমরা খেলতাম, প্রচুর খেলতাম এই এলাকায়। যদি আমি বোঝানোর ট্রাই করি যে অত ছোটোবেলা আমরা এখানে ছিলাম, এটা বললে আপনি হয়তো বা রিলেট করতে পারবেন। যখন ধনিয়া থেকে শনিয়া একটা রিক্সা ভাড়া ছিল 5 টাকা, এখন মেবি রিক্সা ভাড়া 20 টাকা। 20 টাকার নিচে রিক্সাওয়ালা আসে না, অটোতে ভাড়া হচ্ছে 10 টাকা। তখন অটোও ছিল না, 5 টাকা দিয়ে আমরা ধনিয়া থেকে শনিয়া একটা আসতাম মাঝে মাঝে আম্মুর সাথে, মাঝে মাঝে প্রায় আসতাম আম্মুর আমি। আর এই জায়গাগুলোতে যে এত রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, এই রেস্টুরেন্টগুলো ছিল না তখন। এই জায়গাতে একটা খাল ছিল, আর এখানে চিকন একটা রাস্তা ছিল। এখন তো এই জায়গায় প্রায় বহুত জ্যাম পাবে সন্ধ্যার পরে। বাইক নিয়ে আসলেও অনেক হ্যাসেল হইতে হয়, তখন এত জ্যাম ছিল না, রাস্তা একদমই ফাঁকা থাকতো। আর আজকে কী এলাকায় কী হয়ে গেছে, হয়তোবা যারা আমার ভিডিওটা দেখতেছেন এই জেনারেশনে এক্সাক্ট ওদের কাছে গল্প বলে দিতে পারে, বাট ইটস ট্রু ভাইয়া। তো তোমাদের বড়ো ভাই যারা আছে তাদেরকে জিজ্ঞেস করলে হয়তো জানতে পারবা সেই এলাকাটা আগে কেমন ছিল। আজকে শুনি একটা যেখানে এসে মানুষ টাইম স্পেন্ড করে, কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য আসে, এই জায়গাটাতে আগে কুত্তা পিটাইলেও আসতো না। জায়গাটার অবস্থা এরকম ছিল। এখানে ফার্স্ট এনাতে ফুচকা নামে একটা ফুচকার দোকান দেয় গোলবাড়ি মোড়ে। ওই ফুচকা দোকানটা অনেক ফেমাস হয়ে যায় কীভাবে যেন হঠাৎ করে ফেসবুকে। এখন ফেসবুকটা মোটামুটি পপুলার হচ্ছিলো বাংলাদেশে, তো ফেসবুকের থ্রুতে ওইটা পপুলার হয়। মানুষজন অনেক দূর থেকে আসে ফুচকা খাওয়ার জন্য, জুয়াইন থেকে, মেরাজনগর থেকে, তারপর মোহাম্মদবাগ থেকে, আশেপাশের এরিয়াগুলো থেকে মানুষ এখানে আসতো ফুচকা খাওয়ার জন্য। তো ওই যে গ্যাদারিং শুরু হলো, তারপর ওইটার পাশে আরেকটা রেস্টুরেন্ট দেয় ওয়াটারফল। জানি না কার মনে আছে কে কে দেখছে ওয়াটারফল। তো ওয়াটারফলের পরে আস্তে আস্তে এক এক করে ফুডকার্ট, রেস্টুরেন্ট, তারপর এই যে বসা শুরু করলো র্যাপিডলি 6 মাসের মধ্যে এই জায়গাটাই চেঞ্জ হয়ে গেলো। এত পরিমাণে স্ট্রিট ফুড এখানে বসলো, আর এত পরিমাণে রেস্টুরেন্ট হলো। এখন তো এলাকায় পিজা বার্গ, তারপর ডোমিনোস পিজা, চাবাও, মানে ব্র্যান্ডের যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলো ঢুকে গেছে। শুধু মানে সবই আসছে, এতটা পপুলার হয়ে গেছে এখন, বাট এটা ছিল না।